ওকে, তাহলে আমি স্টার্ট করতেছি। আসসালামু আলাইকুম। তো এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কের জন্য আমরা ইউজ করে আমরা যে ডিফ্লেকশন ক্যালকুলেট করব সেটার ইকুয়েশনটা ডিরাইভ করা দেখছি, ঠিক আছে? তো আমরা এখন আজকে যেটা করব, প্রথমে আমরা বিম দিয়ে স্টার্ট করব। না শুনতে পারলে বলবা, ঠিক আছে? আমরা বিমের জন্য ডিফ্লেকশন ক্যালকুলেট করব, ঠিক আছে? তো কোশ্চেনটা পড়ো। এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম ইজ সাবজেক্টেড টু কনসেন্ট্রেটেড ফোর্স P as shown in the figure এবং it is located at point C at a distance A from point A, capital A. A থেকে A ডিসটেন্স দূরে C পয়েন্টে একটা কনসেন্ট্রেটেড লোড আছে P, ঠিক আছে? এই বিমটার টোটাল লেংথ হচ্ছে L এবং AC এর লেংথ হচ্ছে স্মল a আর BC এর লেংথ হচ্ছে স্মল b। এখন এখানে কোশ্চেনটা কি, ডিটারমিন দি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এট পয়েন্ট C and slope at supports A and B। তিনটা কোশ্চেন এখানে, ঠিক আছে? একটা হচ্ছে C পয়েন্টে ভার্টিক্যাল রিফ্লেকশন ক্যালকুলেট করতে হবে, আর একটা হচ্ছে A আর B পয়েন্টে স্লোপ, এটাকে আমরা বলতে পারি রোটেশন ক্যালকুলেট করতে হবে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ওকে, এখন যদি তোমাদের আগে এটা মনে থাকে, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্যালকুলেশন অফ রিঅ্যাকশনস ফর এক্সটার্নালি অ্যাপ্লাইড লোডিং। তার মানে আমাদের মনে আছে তোমাদের দুইটা ফোর্স সিস্টেম ছিল, একটা হচ্ছে পি সিস্টেম যেটা হচ্ছে এক্সটার্নালি অ্যাপ্লাইড লোড, ঠিক আছে? আরেকটা হচ্ছে কিউ সিস্টেম যেটা হচ্ছে ভার্চুয়াল লোড বা ইউনিট লোড যেটা আমরা অ্যাপ্লাই করি। এখানে ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল যে লোডটা আছে, এটাই তো আমাদের লোডিং কন্ডিশন, এক্সটার্নাল লোড। এর আগের স্লাইডে যেটা দেখালাম যে সি পয়েন্টে একটা পি লোড অ্যাক্ট করা আছে, ভার্টিক্যাল লোড। এই লোডের জন্য এখন আমাদের কিন্তু বেসিক ইকুয়েশনটা হচ্ছে, যদি বলি এই যে এটা এখানে এম ইউ দা আছে, মানে ইউ বা কিউ একই। যে এই পার্টটা যেটা দেখতেছো তোমাদের, আমি যদি আবার ওই এটা দেখাই তাহলে হয়তো তোমাদের মনে পড়বে ভালোভাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এইটা ছিল এক্সটার্নালি অ্যাপ্লাইড লোডটা ছিল পি সিস্টেম, পি ফোর্স, আর ইউনিট লোড যেটা অ্যাপ্লাই করা হচ্ছিল এই যে এখানে ইউনিট লোড, সেটা কিউ। এটা আমরা ইউ দিয়ে ডিনোট করব। আমাদের এই প্রেজেন্টেশনের যে স্লাইডটা আমি বানাইছি এখানে আমি ইউ দিয়ে মেনশন করছি, ঠিক আছে? কিউ কে ইউ দিয়ে রিপ্লেস করছি, এই কিছু না, একই। এখন আমরা ক্যালকুলেট করব হচ্ছে তোমার বিমের জন্য ক্যালকুলেট করতেছি, ঠিক আছে? তো বিমে আমাদের তো এক্সিয়াল ফোর্স আসবে না, এই পার্টটা কিন্তু আসবে না, শুধু এই পার্টটা আসবে। যদি তোমাদের দেখানো হয় যে এই যে ফ্লেক্সুরালের ইফেক্টের জন্য আলটিমেটলি ইকুয়েশনটা আসে, মানে তোমার এই বি থিটা সমান আসে এমপি বাই ইআই, আর আগের থেকে একটা এমকিউ ছিল। তো আলটিমেটলি ফাইনালি দাঁড়ায় হচ্ছে এরকম একটা ফর্ম। এই যে এই টার্মটা একটু বুঝছো কিনা সবাই? ফ্লেক্সুরালের জন্য শুধু এইটুকু টার্ম আসবে, কারণ বিমে কোনো এক্সিয়াল ফোর্স নাই, এগুলো এটা এগুলো টরশন শিয়ার আমরা নেগলেক্ট করতেছি, এক্সিয়াল ফোর্সও নাই। সো বিমের জন্য আসবে শুধু এই টার্মটা। তার মধ্যে এইটুকু হচ্ছে তোমার আসলে ডেল্টা এলপি যেটা বা ডি থিটা পি, এটা দেখতে পাচ্ছ তোমরা? এই যে ইউ কিউ সমান যে ডি থিটা পি সমান হচ্ছে এই টার্মটা। ডি থিটা পি সমান আমরা ডিরাইভ করছি হচ্ছে এই টার্মটা, আর এম কিউ আগের থেকে ছিল। তার মানে বিমের জন্য আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে হচ্ছে ডিফ্লেকশন ডেল্টা সমান, আমরা যদি লিখি ইন্টিগ্রেশন অফ এমপি
mq by ei dx, যেহেতু কোনো এক্সিয়াল ফোর্স নাই, তো এক্সিয়াল ফোর্স এই টার্মটা আসবে না, এই টার্মটা আসবে না, এই টার্মটা আসবে না, শুধু এইটা আসবে ডিফ্লেকশনের জন্য। এটা আমরা গত ক্লাসে ডিরাইভ করছি। বিমে যেহেতু শুধু বেন্ডিং ইফেক্ট আসতেছে, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। মনে পড়ছে? কোনো কোশ্চেন আছে কারো? কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। It is highly appreciated if you ask question. ঠিক আছে? ওকে, যদি বুঝে থাকো তাহলে রেসপন্স করার জন্য ম্যাডাম এটা ওকে আছে। ঠিক আছে? জি ম্যাম। তাহলে আমি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আবার যাচ্ছি। তো ওইখানে যে আমাদের ফর্মুলা আমরা দেখলাম এমপি আচ্ছা এমপি ছিল আমাদের ইকুয়েশনটা, আমি যদি লিখি ছিল রিফ্লেকশন, আমরা এইভাবে লিখি, অসুবিধা নাই। এমপি সরি এমপি না, আমি একটু নয়েজটা মিনিমাইজ করার চেষ্টা করতেছি। আচ্ছা এমপি আমরা বলছিলাম এমকিউ, এই প্রেজেন্টেশন গুলো আসলে এমকিউর জায়গায় ইউ দিয়ে ডিনোট করা আছে, কিছুই না, কিউর জায়গায় শুধু ইউ বলা, ঠিক আছে? বাই ইআই ডিএক্স ছিল এখানে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এমপি জিনিসটা কি? এমপি হচ্ছে বেন্ডিং মোমেন্ট, তাই না? ফ্লেক্সরের জন্য ইফেক্টিভ কনসিডার করতেছি আমরা, যেটা এর আগে পিডিএফ এ যেটা দিছি সেটা হচ্ছে কি ফ্লেক্সরের মোমেন্টটা হচ্ছে এমপি। এখন এমপি মানে হচ্ছে এক্সটার্নাল লোডের কারণে যে মোমেন্ট, সেটা হচ্ছে এমপি। এখানে এক্সটার্নাল লোড কি আছে? শুধুমাত্র এই এখানে যে কনসেন্ট্রেটেড লোডটা আছে এটা, এটার জন্য এখন এখানে মোমেন্টটা কি হবে? মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে? সব জায়গায় কি ইউনিফর্ম হবে না কিরকম হবে? কি মনে হয়? এক্স্যাক্টলি না বলতে পারলেও বলো, কি ভ্যারি করবে না? জি ম্যাম। জি ম্যাম। along this span কিন্তু মোমেন্টটা ভ্যারি করবে, ঠিক আছে? এখন তার মানে আমাকে তো ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে এমপি এর একটা ইকুয়েশন আমাকে বের করতে হবে, তাহলে তো আমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো, তা না হলে তো পারবো না, তাই না? তো এটার জন্য আমাকে এমপি ইকুয়েশন বের করার জন্য আমরা যেভাবে আগে তোমার মোমেন্ট ডায়াগ্রাম বের করছো তোমরা এসএম এ, তো তার জন্য আমাদের কি অবশ্যই এখানে রিঅ্যাকশন ক্যালকুলেট করতে হবে। এ পয়েন্টে রিঅ্যাকশন কি হবে বলতে পারো কেউ? বি বাই এল। বি বাই এল না পি থাকবে না? হবে পি বাই 2। 2 আসলো বলছি। সরি ম্যাম। দেখো বি পয়েন্টে মোমেন্ট নিলে এ পয়েন্টে রিঅ্যাকশনটা পাওয়া যাবে। আমরা যদি এইভাবে এটা আগে যা আছে এটা হবে পি এ বাই এল, এটা হবে পি বি বাই এল। দেখো যদি বি পয়েন্টে আমি দেখাই, বি পয়েন্টে যদি মোমেন্ট নাও, এটাকে যদি আর এ বলো, এটা দেখানোর কথা না, তারপর আমি দেখাচ্ছি, এটা যদি আর এ হয়, যদি বি পয়েন্টে মোমেন্ট নাও, ক্লকওয়াইজ মোমেন্টটাকে যদি পজিটিভ বলো, ঠিক আছে? আর এ ইনটু এল পজিটিভ মোমেন্ট দিচ্ছে, আর এ ইনটু এটা কি লিখলাম, আর এ ইনটু এল মাইনাস পি
বি, ঠিক আছে? কিভাবে লেখাটা একটু অন্যরকম হয়ে গেল। পিবি ইকুয়ালস টু কি 0, তাহলে আর এর সমান কি আসতেছে? আর এর সমান কি আসতেছে? PB by L. বি বাই এল। তো এটা তো পারার কথা ছিল, পিবি বাই এল। সিমিলারলি তুমি এ পয়েন্টে মোমেন্ট নিলে বি পয়েন্টে রিঅ্যাকশনটা পাবা পি এ বাই এল। এখানে কোনো কোশ্চেন থাকলে, যদিও এটা এই কোশ্চেন না, তারপরে এই বেসিক জিনিসগুলো কিন্তু আসলে লাগবে, তাহলে কি এগুলো যদিও এটা তোমরা সেই সেকেন্ড ইয়ারে পড়ে আসছো, এটা যদি এখন না বুঝো তাহলে একটু জিজ্ঞেস করে নিতে পারো, কনফিউশন গুলো ক্লিয়ার করে না, এগুলো কিন্তু পারতে হবে, তা না হলে এই প্রবলেম সলভ করতে পারবে না, ঠিক আছে? কোশ্চেন থাকলে বলো। ঠিক আছে, তো আমরা এই দুইটা রিঅ্যাকশন কিন্তু পেয়ে গেলাম এ আর বি পয়েন্টে, ঠিক আছে? এখন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের কি এম ইউ লাগবে ভার্চুয়াল লোডের জন্য যে মোমেন্ট ডায়াগ্রাম, তাহলে সেটারও রিঅ্যাকশন ক্যালকুলেট করতে হবে। তো আমরা এই যে এটা হচ্ছে আমাদের বিমটা, ঠিক আছে? এ বি সি, সি হচ্ছে এ থেকে এ ডিস্টেন্স দূরে। এখন ভার্চুয়াল লোডিং এর জন্য আমাকে ভার্চুয়াল লোডটা তো আগে অ্যাপ্লাই করতে হবে, বা রিঅ্যাকশন ক্যালকুলেট করার জন্য ভার্চুয়াল লোডটা আমি কোথায় অ্যাপ্লাই করব? সি পয়েন্টে যে পয়েন্ট পয়েন্টে আমি তিন জায়গায় ক্যালকুলেট করতে যাচ্ছি, ওই পয়েন্টে একটা ভার্টিক্যাল লোড অ্যাপ্লাই করতে হবে, কারণ আমি ভার্টিক্যাল রিফ্লেকশন ক্যালকুলেট করতে যাচ্ছি, ঠিক আছে? তো একটা ভার্টিক্যাল লোড আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন আমি যদি এখানে ডাউনওয়ার্ড লোড অ্যাপ্লাই করি এবং আলটিমেটলি পরে যদি আমি পজিটিভ অ্যান্সার পাই, তার মানে আমার ডিফ্লেকশনটা হবে ডাউনওয়ার্ড, ঠিক আছে? আমি যেদিকে ধরবো আপওয়ার্ড ধরলে আমার ডিফ্লেকশন যদি পজিটিভ পাই, ডিফ্লেকশনটা ওই দিকে, যেদিকে ধরবো এটা যদি পজিটিভ আসে ডিফ্লেকশনটা ওই দিকে, আর যদি নেগেটিভ আসে তাহলে ডিফ্লেকশনটা তার অপোজিট দিকে। তো আমরা এখানে একটা ডাউনওয়ার্ড লোড ধরলাম, ইউনিট যেহেতু হইতে হবে 1, বা ইউনিট লোড একটা অ্যাপ্লাই করলাম সি পয়েন্টে। কারণ এই কারণে রিঅ্যাকশন কি হবে এখন বলো দেখি, এতে রিঅ্যাকশন কি আসবে? এতে বি বাই এল আর বিতে এ বাই এল ওর কথা না। হ্যাঁ, তো এই রিঅ্যাকশনটা আসলো, তো আমরা ক্যালকুলেট করলাম। এখন হচ্ছে স্টেপ 3, দুইটা স্টেপ করে ফেললাম। এক্সটার্নাল লোডের কারণে যে রিঅ্যাকশন সেটা আমরা বের করলাম, আর ভার্চুয়াল লোডের কারণে যে রিঅ্যাকশন সেটা আমরা বের করলাম। এখন আমাদের derivation of equation for MP, as we have to integrate to calculate the value of deflection, so আমাদেরকে we have to determine the equation for MP, ঠিক আছে? MP এর জন্য যে ইকুয়েশন আসবে সেটা না হলে তো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, তো আমরা একটা ইন্টিগ্রেশনের ইকুয়েশন ডিরাইভ করব। এখন দেখো কিভাবে করব। তাহলে এখন আমাকে তুমি কি একটা ইকুয়েশন দিয়ে এই পুরো এ বি সি স্প্যানটাতে একটা ইকুয়েশন দিয়ে কি এক্সপ্রেস করতে পারবা এমপি কে? আমার দুইটা লাগবে। দুইটা লাগবে। এটা আসলে এখানে তো একটা লোড আছে সিম্পল, এখানে এ থেকে সি পর্যন্ত একটা ইকুয়েশন লাগবে, বি থেকে সি পর্যন্ত আরেকটা লাগবে, ঠিক আছে? তো আমাকে প্রথমে আসলে কনসিডার করতে হবে কয়টা লাগবে। সি তে যেহেতু একটা লোডিং ডায়াগ্রামটা এখানে আঁকা হলো, এটা হচ্ছে ভার্চুয়াল লোডের জন্য লোডিং ডায়াগ্রাম, আর এটা হচ্ছে এক্সটার্নাল লোডের জন্য। এই দুইটা ডায়াগ্রাম মিলে আসলে আমাদেরকে কনসিডার করতে হবে যে আসলে কয়টা সেগমেন্টে ভাগ করে করতে হবে। যেমন ধরো এখানে ভার্চুয়াল আমাদের যদি সি পয়েন্টে ডিফ্লেকশন বের করতে না করে এই পয়েন্টের জন্য বের করতে বলতো, ধরো এই যে এটা নাই, ধরো এটা নাই, তাহলে
আমাকে এইটার জন্য এক্সপ্রেশন লাগতো a টু c আর b টু c, আর এটার জন্য লাগতো, এটা ধরো ধরো p, এটার জন্য লাগতো a টু p p টু b। তাহলে কি একভাবে গেল, এক জায়গায় হলো? এই সেগমেন্টটা হচ্ছে এখানে আর এটা হচ্ছে এখানে, তার মানে আলটিমেটলি এখানেও আমাকে আরেকটা সেগমেন্ট করতে হতো, কারণ আমাদের ইকুয়েশনে আছে mu by ei, এটা একসাথে আছে। এমপি যদি কোথাও চেঞ্জ হয় তো mu তে ওই পর্যন্তই আগে আমাকে একটা ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে? তো যদি আমাকে এই পয়েন্টে বলতো আমাকে এইখান থেকে এই পর্যন্ত একটা সেগমেন্ট করতে হতো, আর এইখান থেকে এই পর্যন্ত আরেকটা করতে হতো, কারণ এখানে একটা লোড আছে। তারপরে এখান থেকে এই পর্যন্ত, যদিও এখান থেকে এই পর্যন্ত এটাতে কোনো চেঞ্জ নাই, কিন্তু এখানে যেহেতু একটা লোড আছে তো এইটুকুকে আমাকে দুইটা সেগমেন্টে ভাগ করে করতে হতো। আলটিমেটলি আমাদেরকে কয়টা ভাগ করে ইকুয়েশনটা বের করতে হবে এইটা ডিসিশন নিতে হবে যেখানে আমার কনসেন্ট্রেটেড লোড আছে। কনসেন্ট্রেটেড লোড সেটা ভার্টিক্যাল হতে পারে, যেহেতু আমরা মোমেন্ট ডায়াগ্রামে কি ভার্টিক্যাল লোডটা ইফেক্ট করে, সো ভার্টিক্যাল কনসেন্ট্রেটেড লোড, অথবা যদি কনসেন্ট্রেটেড মোমেন্ট থাকে সেই সব পয়েন্টগুলোতে আমাকে কি করতে হবে, একটা করে সেগমেন্ট কনসিডার করতে হবে। আরেকটা হচ্ছে যদি আমার কোনো জয়েন্ট থাকে, তার মানে আমি বলতে চাচ্ছি যদি ধরো এরকম একটা ফ্রেম আছে, এই যে এই জয়েন্ট থাকলে সেখানে কোনো কনসেন্ট্রেটেড লোড না থাকলো, কনসেন্ট্রেটেড মোমেন্ট না থাকলো, এই জয়েন্ট গুলোতে আমাকে কি করতে হবে, একটা করে সেগমেন্ট কনসিডার করতে হবে, কারণ এখানে আমরা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এখানে তোমার একটা সেগমেন্ট কনসিডার করতে হবে। তো আলটিমেটলি এখানে দেখো আমাকে এটা হচ্ছে রিঅ্যাকশন, সি তে একটা এক্সটার্নাল লোড আছে, এখানে একটা, সো আমাকে এখানে কোশ্চেন হচ্ছে বেসিক ইকুয়েশনটা এখানে লিখলাম mu by ei dx। তো হাউ মেনি সেগমেন্ট, কোশ্চেনটা হচ্ছে এটা, কয়টা সেগমেন্টে ভাগ করতে হবে, এখানে আমাকে দুইটা সেগমেন্টে ভাগ করতে হবে, দেয়ার উইল বি ইন টোটাল 2 সেগমেন্ট, ঠিক আছে? তো ডেল্টা সিভি, আমি সি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন চাচ্ছি, সো এটাকে আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করতেছি, ডেল্টা সিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এমপি mu ওভার ei dx, এবং লিমিট হবে, যেহেতু এটা এই সেগমেন্টের জন্য এসি লিখলাম, লোয়ার লিমিট আপার লিমিট জানি না, আমরা এখনো ডিসাইড করি নাই, এসি লিখলাম। আর এই বিসি, এই দুইটা সেগমেন্টের জন্য ভাগ করে করতে হবে, দেখি বেসিক ইকুয়েশন যেটা ছিল এটা, সেটা এখন দুইটা ভাগে ভাগ হয়ে গেল। আর কোশ্চেন থাকলে বলতে পারো। ঠিক আছে, দুইটা ইকুয়েশন ভাগ হলে ওই জায়গাটা আরেকবার একটু বলতে পারবেন? আচ্ছা এখানে দেখো বেসিক ইকুয়েশন, এই যে ব্লু অ্যারো দিয়ে মার্ক করা আছে, দেখতে পাচ্ছ? বেসিক ইকুয়েশন তো এটা তো আমরা ডিরাইভ করলাম, গত ক্লাসে ডিরাইভ করছি, তাই তো? ইউ কিউটাকে শুধু ইউ দিয়ে আমরা রিপ্লেস করছি, ঠিক আছে? এমপি mu বাই ei dx, লিমিট হচ্ছে এল। এখন এমপির ইকুয়েশন এখানে কয়টা হচ্ছে, দুইটা না? যেহেতু এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এ টু সি সেগমেন্টের জন্য একরকম হবে, বি টু সি সেগমেন্টের জন্য আরেক রকম হবে, ঠিক আছে? তাহলে আমাকে একটা ইকুয়েশন দিয়েছো তুমি, এটা আসলে মোমেন্ট ডায়াগ্রামটা কেমন, মোমেন্ট ডায়াগ্রামটা যদি তোমরা আমি একটু এঁকে দেখাই, এরকম না? এরকম একটা মোমেন্ট ডায়াগ্রাম কিন্তু আসবে। তো এইটুকু ইকুয়েশন যা হবে এ টু সি সেগমেন্টের জন্য, বি টু সি সেগমেন্টের জন্য কিন্তু আলাদা হবে। একটা ইকুয়েশন দিয়ে তুমি এটাকে ডেসক্রাইব করতে পারবা না, পারবা? না ম্যাম। আচ্ছা, একইভাবে সি ইউনিট লোডটা মানে ভার্চুয়াল লোডটাও কিন্তু একই পয়েন্টেই অ্যাপ্লাই করা আছে, ওইটাতে ছিল পি লোড, এটাতে হচ্ছে ইউনিট লোড, ঠিক আছে? তো এখানকার জন্য যে মোমেন্ট ডায়াগ্রামটা সেটা হবে কিরকম, এরকম। এটাও কিন্তু তোমাকে দুইটা ভাগ করে করতে হবে, এবং দুইটার এক্সটার্নাল লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রামের যে চেঞ্জ, যেখানে যেখানে চেঞ্জ হচ্ছে, ইউনিট লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রামের জন্য সেখানে সেখানে চেঞ্জ হচ্ছে। যদি অন্যরকম হতো তাহলে এটা এখন যদি নাও আমি তো আরো দেখাবো,
তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাকে কয়টা সেগমেন্টে ভাগ করে করতে হচ্ছে এই এনপি আর এমইউ কে ডিফাইন করার জন্য? কয়টা সেগমেন্ট? দুইটা সেগমেন্ট, যেহেতু এ টু সি পর্যন্ত একরকম হচ্ছে, বি টু সি পর্যন্ত আরেক রকম। তো এই কারণে দুইটা সেগমেন্ট হচ্ছে। সো এটাকে আমাকে একটা সেগমেন্টে আমি ইন্টিগ্রেশনটা করলে পারবো না, কারণ একটা ইকুয়েশন দিয়ে আমি ডিসক্রাইব করতে পারবো না। তো এই কারণে আমি এ টু সি সেগমেন্টের জন্য এটা করলাম। একই জিনিস এনপি এমইউ ইআই, জাস্ট এটা হচ্ছে এসি পোর্শনের জন্য, এটা হচ্ছে বিসি পোর্শনের জন্য। এই দুইটা পোর্শনকে যোগ করে আমি টোটাল ডেল্টা সিভিটা পাবো। ঠিক আছে, এটাই বলতে চাইছি। জি ম্যাম, বুঝছি। ওকে, এখন তাহলে পরের স্লাইডে যাই। এসি সেগমেন্ট, এসি সেগমেন্টের জন্য আমরা এখন এমপি ইকুয়েশন বের করব। এসির জন্য আমরা একটা সেকশন নিলাম। আমরা এখানে সেকশন মেথডে কি মোমেন্ট ডায়াগ্রাম কি সেকশন মেথডে হয় না, আমরা এ থেকে এক্স ডিসটেন্স, এই যে এখানে মার্ক করা আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এক্স ডিসটেন্স দূরে একটা সেগমেন্ট নিচ্ছি এবং সেই সেগমেন্টটা এই যে এরকম। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই যে আমি এক্স ডিসটেন্স দূরে একটা সেকশন নিলাম, এখানে একটা রিয়াকশন আছে, ঠিক আছে, রিয়াকশন আছে, ওকে। এখন এই যে এইটা যে কাটিং পয়েন্ট দেখতে পাচ্ছেন, আমি কোনটাকে ইন্ডিকেট করতেছি? জি ম্যাম। হ্যাঁ, এখানে যে কোনো জায়গায় সেকশন নিলে এখানে কি ইন্টারনাল ফোর্স ডেভেলপ করবে না? একটা ইন্টারনাল ফোর্স ডেভেলপ করবে। জি ম্যাম। দুইটা। তিন। এখানে কয়টা হবে সেটা বলার দরকার নাই, ইন জেনারেল তুমি যে কোনো জায়গায় সেগমেন্ট নিলে কয়টা ইন্টারনাল ফোর্স ডেভেলপ করবে? দুইটা। তিনটা না না, কয়টা? সামেশন অফ এফেক্ট, সামেশন অফ ডিফারেন্স, সামেশন অফ মোমেন্ট, তিনটা ইন্টারনাল ফোর্স ডেভেলপ করবে যে কোনো জায়গায় তুমি সেকশন নাও। এখন মেবি এমন হতে পারে যে সিচুয়েশন ইজ লাইক দ্যাট দেয়ার সাম অফ ইন্টারনাল ফোর্সেস আর জিরো, ঠিক আছে, এমন হতে পারে যে কোনো একটা ইন্টারনাল ফোর্স জিরো হতে পারে, কিন্তু ইউজুয়াল কন্ডিশনে আমার তিনটা ইন্টারনাল ফোর্স ডেভেলপ করবে, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল আর একটা মোমেন্ট। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে ড্র করি, এই যে তিনটা ফোর্স আমি দিলাম, যে কোনো ডিরেকশনে আমি দিতে পারি, ঠিক আছে, তারপর আমরা ডিরেকশনটা ঠিক করে নিতে পারি। এখন আমি তোমাদেরকে সবসময় রেকমেন্ড করব, সরি, পজিটিভ সেন্সে ইন্টারনাল ফোর্স গুলো দিতে, ঠিক আছে। তাহলে পজিটিভ সেন্সে দিলে আমার যদি মোমেন্ট ডায়াগ্রাম মানে ইকুয়েশন থেকে সেটা নেগেটিভ আসে, তাহলে মোমেন্ট পজিটিভ সেন্সে দিছি সেটা পজিটিভ আসে নাই, সেটা নেগেটিভ আসছে, তার মানে আমি ইকুয়েশনে নেগেটিভই বসাতে পারি। আমাদের এই জিনিসটা আমি আরেকটু ক্ল্যারিফাই করি, যেমন ধরো এইখানে তুমি যদি এরকম একটা মোমেন্ট দাও, ঠিক আছে, আমি একটু আঁকলাম যেরকমই হোক, এক্স ডিসটেন্স দূরে একটা সেকশন নিলাম, এখানে আমি এই এটা দিছি কি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা দিছি ক্লকওয়াইজ, ঠিক আছে। এখন কোন মোমেন্টটা পজিটিভ, মোমেন্ট ডায়াগ্রামে যে আমরা পজিটিভ মোমেন্ট ডায়াগ্রাম আঁকি আর নেগেটিভ মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি, কোন মোমেন্টটা পজিটিভ আর কোন মোমেন্টটা নেগেটিভ বলতে পারো? নিচেরটা পজিটিভ ম্যাম, মানে ব্লু দিয়ে যেটা, তাই না? কারণ হচ্ছে আমরা জানি যে এরকম মোমেন্ট ডায়াগ্রামটা পজিটিভ, মোমেন্ট ডায়াগ্রাম না মানে এরকম মোমেন্ট হচ্ছে পজিটিভ, যেটা স্যাগিং কার্ভেচার ডেভেলপ করবে, হ্যাপি ফেস এরকম, এটা হচ্ছে পজিটিভ হ্যাপি ফেস। আর যদি এরকম মোমেন্ট থাকে, এটার জন্য ডিফ্লেক্টেড শেপ হচ্ছে এরকম, স্যাড ফেস হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তো আমরা যদি পজিটিভ সেন্সে দিতে বসি, তার মানে এরকম দিতে হবে, এরকম দেওয়ার পরে আমি যদি
আমি যদি সামেশন অফ এম করি এখানে, এই যে সেগমেন্টটাতে সামেশন অফ এম করি, আমরা ইউজুয়ালি হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্টটাকে পজিটিভ ধরে নিই সাম করার সময়, ঠিক আছে? তাহলে এখানে এটা কি করতে হবে? নেগেটিভ হবে। এই নেগেটিভ আর ওই নেগেটিভ কিন্তু এক না, এখানে কিন্তু নেগেটিভ হলো। আমি এখানে লিখতে যে ইকুয়েশন যদি লিখি, ধরো এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে এটা কি হবে? মাইনাস এমপি, বোঝা যাচ্ছে? মাইনাস এমপি, এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এটা হরাইজন্টাল মোমেন্ট দিবে না, এই শিয়ার ফোর্সে যদি ভি হয়, প্লাস ভি ইন্টু এক্স, ঠিক আছে? ভি যদি জানা থাকে তাহলে আমাদের এমপি আসবে কি? এমপি হচ্ছে px, মানে কিন্তু পজিটিভ আসছে। এই পজিটিভ ইন্ডিকেট করতেছে আমি এখানে যে ডিরেকশনে ধরছি ওই ডিরেকশনে। আর যদি নেগেটিভ আসতো তার মানে এটা ইন্ডিকেট করে আমি যে ডিরেকশনে ধরছি ওই ডিরেকশনে না। এই জিনিসগুলো কি বোঝো তোমরা? জি ম্যাম। ওকে, এগুলো এখন একটু মুছে ফেলে আমার স্লাইডে চলে যাই। ওকে, সো আমাদের পজিটিভ সেন্সে দিলে যদি পজিটিভ আসে আমরা ডিরেক্টলি ইকুয়েশনে পজিটিভ বসাতে পারবো, নেগেটিভ আসলে নেগেটিভ বসাতে পারবো। কিন্তু আমি যদি পজিটিভ সেন্সে না বসাই তাহলে আমাকে আবার কনসিডার করতে হবে যে এটা কি স্যাগিং মোমেন্ট না হগিং মোমেন্ট আমার ইকুয়েশনে বসানোর জন্য। স্যাগিং মোমেন্ট হলে পজিটিভ বসাবো, হগিং মোমেন্ট হলে নেগেটিভ বসাবো, ঠিক আছে? সেই কারণে আমাদের কম্পিউটেশনাল এফোর্ট কমানোর জন্য আমরা আগে থেকে যেটা যে সেন্সে পজিটিভ ইন্ডিকেট করে সেই সেন্সে বসালে আমাদের কম্পিউটেশনাল এফোর্ট কম লাগবে। তার মানে এই না যে ওইভাবে বসালে হবে না, ঠিক আছে? আমি এখানে মোমেন্ট এক্সিয়াল ফোর্সটা আসলে এখানে পজিটিভ সেন্সে কিন্তু বসানো নাই। এটা কি বুঝতে পারতেছে? এই যে এক্সিয়াল ফোর্স, এটা কিন্তু কম্প্রেশন দেওয়া আছে টুয়ার্ডস দিস সেকশন। আমাদের আসলে এক্সিয়াল ফোর্স এটা আসলে কি আসবে? এটা জিরো না, এখানে তো কোনো এক্সিয়াল ফোর্স নাই, কোনো ল্যাটারাল লোড আছে? হ্যাঁ ম্যাম। তো এক্সিয়াল ফোর্স নেই। এবং মনে রাখবে যদি আমরা এই লোডটাকে ইনক্লাইন করে দিতাম তাহলে কিন্তু একটা এক্সিয়াল ফোর্স আসতো, সেটার একটা ইফেক্ট কিন্তু আসবে। কিন্তু আমরা আসলে বিমের জন্য এক্সিয়াল ফোর্সের এটা নেগলেক্ট করব, খুব বেশি এক্সিয়াল ফোর্স ইউজুয়ালি ডেভেলপ করে না, ঠিক আছে? আমরা শুধুমাত্র ফ্লেক্সারালের জন্যই কনসিডার করব। আচ্ছা, এখন তাহলে আমরা এই এ টু এসি সেগমেন্টের জন্য আমরা ইকুয়েশনটা ডিরাইভ করতেছি। তাহলে এমপি হচ্ছে কি? এই যে এটা কি বুঝতেছো? আমি যদি ইকুয়েশনটা লিখে দেখাই, ধরো এটাকে আমি এক্স পয়েন্ট নাম দিচ্ছি এমএক্স যদি নেই, পজিটিভ ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরে সাম করব, ইজ ইকুয়াল টু এটা পজিটিভ ইবি by L into X minus MP equals to 0. তাহলে MP সমান কি আসছে? PB by LX, ক্লিয়ার? ঠিক আছে? যে এমপিটা এদিকে চলে গেল, এমপি সমান PB by LX, সেটাই এখানে লেখা আছে। বুঝতে পারছো সবাই? ওকে, আমি একটু পজ দেই, তোমাদের কারো কোশ্চেন থাকলে প্লিজ রেজ ইউর ভয়েস। ইট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েবল ইফ ইউ আস্ক কোশ্চেন, ঠিক আছে? ডু নট হেজিটেট টু আস্ক কোশ্চেন, নেভার হেজিটেট টু আস্ক কোশ্চেন, ওকে? কোনো কিছু রিপিট করার দরকার থাকলে বলতে পারো। ওকে, আমি প্রসিড করতেছি। আচ্ছা, এখানে কোশ্চেন হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট কত হবে? আমরা এক্স টা স্টার্ট করছি কোথা থেকে? এ থেকে। এই এ তে এক্স এর ভ্যালু 0 এবং এটা আলটিমেটলি এই এক্স সেগমেন্টটা কতটুকু পর্যন্ত স্প্রেড করা
এটা হচ্ছে সি পর্যন্ত, তার মানে লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে a। ঠিক আছে, আমাদের লিমিট লাগবে তো ইন্টিগ্রেশন করার জন্য, সো আমরা লোয়ার লিমিট আপার লিমিটও ফিক্স করে ফেললাম। এখন হচ্ছে বিসি সেগমেন্টের জন্য, বিসি সেগমেন্টের জন্য আমরা আবার আরেকটা সেকশন কনসিডার করতেছি। বি থেকে এক্স ডিসটেন্স দূরে, এই যে এটা এখানে আঁকা আছে, এখানে রিঅ্যাকশনটা আছে TA/L। এখন আমরা এখানে পজিটিভ সেন্সে যদি মোমেন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে কোন দিকে দিতে হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। আমরা এখানে ক্লকওয়াইজ মোমেন্ট দিলাম এবং শিয়ার ফোর্সটা আপওয়ার্ড দিলাম। ঠিক আছে, ওকে। এখন তাহলে এটার জন্য ইকুয়েশন কি আসবে দেখি, তোমরা একটু বলো দেখি, না খাতা কলম নিয়ে এখন থেকে আমি একটু বলবো, তোমরা কিন্তু খাতা কলম ক্যালকুলেটর স্ট্রাকচার ক্লাস, তো অবশ্যই তোমাদের ক্যালকুলেটর খাতা কলম এগুলো নিয়ে বলবা, নিজেরা একটু ক্যালকুলেট করবা, নইলে মাথার উপর দিয়ে চলে যাবে সব, একবার বুঝবা, বুঝে শুনে আবার চলে যাবে। ঠিক আছে, এরকম যাতে না হয় ক্যালকুলেটর নিয়ে বসবা, খাতা কলম নিয়ে বসবা। ওকে, এখন বলো দেখি এই এমপির ইকুয়েশনটা কি হবে বিসি সেগমেন্টের জন্য, তো বলতে পারবা? ম্যাম আগেরটার মতই হবে, এর জায়গায় এ হবে। Yes, A/L into x। x জি ম্যাম। লোয়ার লিমিট কি হবে? ম্যাম 0 থেকে b। So lower limit will be 0 and upper limit will be b. So আমরা কিন্তু এমপির ইকুয়েশন ডিরাইভ করে ফেলছি, দুইটা সেগমেন্ট ছিল, দুইটা সেগমেন্টের জন্য আমরা ডিরাইভ করছি। একইভাবে এখন আমাদেরকে করতে হবে এমইউ বা এমকিউ যদি বলো তার জন্য। ঠিক আছে, শুনতে পাচ্ছ তোমরা আমাকে? শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, ওকে। এখন আমরা এমইউ এর জন্য ইকুয়েশন এখন কি করতে হবে বলো তো দেখি, গেস করতে, ক্যান ইউ গেস? বুঝি নাই কি এখন এমইউ ইকুয়েশন কিভাবে বের করবা? এমপি তো দুইটার জন্য বের করলা, এমইউ হচ্ছে এসি আর বিসি সেগমেন্টের জন্য ক্যালকুলেট করতে হবে। এখন কি করতে হবে? প্রথমে এসি সেগমেন্টের জন্য নিতে হবে, ফার্স্টে এসির জন্য, তারপর বিসির জন্য, তারপর দুইটা প্লাস করে দেব। এসির জন্য এখান থেকে এক্স ডিসটেন্স দূরে একটা সেকশন নিবা, একই রকম এখানে ইন্টারনাল তিনটা ফোর্স দিবা, এটাকে আমরা এমইউ যেহেতু, জি ম্যাম। তাহলে এমইউ ইকুয়েশন কি হবে? এই রিঅ্যাকশনটা তো আমরা আগে বের করছি b/l, তাহলে এমইউ হবে bx/l বা b/l into x। লিমিট হবে একই 0 to a। বিসি সেগমেন্টের জন্য হবে এরকম, এটার ইকুয়েশন কি আসবে? ax/l, লিমিট হবে 0 to b। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে বসাই দিই, যদি আমরা সামারি যদি করি, এসি সেগমেন্টের জন্য এমপি ইকুয়েশন পেলাম pb/l into x, বিসি সেগমেন্টের জন্য pa/l into x, আর এসি সেগমেন্টের জন্য এমইউ আসছে b/l into x, বিসি সেগমেন্টের জন্য a/l into x। এখন আমরা এইভাবে ইকুয়েশনটা বসালাম, এটা সিবি এমপি, এটা হচ্ছে এমপি, এটা হচ্ছে এমইউ। এসি প্রথমটা হচ্ছে এসি সেগমেন্টের জন্য, এই যে এমপি হচ্ছে এটা, এমইউ হচ্ছে এটা। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন করতে হবে আর কি, এখন জাস্ট করলে তোমাদের ইন্টিগ্রেশন করে এটা একটু তোমাকে সিম্পলিফাই করতে হবে, বসাতে হবে a প্লাস b সমান l, এটা একটু করবা তোমরা। ঠিক আছে, না পারলে আমাকে বলবা, তবে আমি এটা ক্লাসে বুঝাবো না, কারণ এটা হচ্ছে আসলে রিঅ্যারেঞ্জমেন্ট করে করা, আমি দেখবো কে পারে। ঠিক আছে, a প্লাস b সমান l বসাতে হবে। ঠিক আছে, তাহলে যে শর্ট হ্যান্ড ফর্মটা আসবে
এরকম একটা আসবে PA স্কয়ার B স্কয়ার বাই 3EI তো ডেল্টা CV আসলো এটা। এখন ইন্টিগ্রেশন একটু করতে হবে, যদি তোমাদের ডেফিনিট ইন্টিগ্রাল আসে, এটা তো ডেফিনিট না, এটা হচ্ছে কি A আর B দিয়ে ভ্যালুগুলো দাও। যদি তোমার নিউমেরিক্যাল ভ্যালু থাকতো লিমিটে, তাহলে এখানে আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু পেতাম এবং ক্যালকুলেটরে কিন্তু তোমরা ইন্টিগ্রেশন করতে পারো ক্যালকুলেটরে। জি ম্যাম। ওকে, সেটা কিন্তু এটা একটা যেহেতু লিমিটটা A B দেওয়া আছে, এই জন্য আমাদেরকে এটা হাতেই করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডেল্টা CV। এখন এ পয়েন্টের রোটেশন এগুলো তো তোমাদের করে দেখাতে হবে। এটা আমি ওদেরকে অ্যাসাইনমেন্ট দিছিলাম, কারণ ওদেরকে এটা অনলাইন ক্লাসে এটা আমি শেষের দিকে ওদেরকে করানো হয়েছে, কারণ এই পোর্শন গুলো গত বছর নর্মাল সিচুয়েশনে হয়েছে, মানে ফেস টু ফেস ক্লাসে আমি এগুলো কভার করছিলাম। পরে যখন অন্য টপিক সব কভার করা হয়ে গেল, তখন ওরা তখনকার G2 তে যারা ছিল ওরা রিকোয়েস্ট করছিল বিমেটটা আবার একটু দেখাতে, তো আমি তো ওদেরকে আবার একটু এইভাবে রিভাইজ করছিলাম। তো আলটিমেটলি তখন ওদের পারার কথা ছিল স্লোপটা, এটা তোমাদের পারার কথা না। এটা আমি তাহলে তোমাদেরকে নেক্সট ক্লাসে করে দেখাবো, ঠিক আছে? এই ছিল আজকের ক্লাসে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক। আর তোমরা, আমি কিন্তু আরেকটু পরে গুগল ফর্মে রেসপন্স দেওয়া অফ করে দিব, ঠিক আছে? জি ম্যাম। তোমরা সবাই দিয়ে দিও, এবং কারো কোয়েশ্চেন থাকলে এখন বলতে পারো বা পরবর্তী ক্লাসেও বলতে পারো, ঠিক আছে? আমি ভিডিওটা আপলোড করে দিব। আমি একটু ঢাকার বাইরে আছি, আমি বাসায় যেতে যেতে হবে, দেখি আজকে বা কালকে আপলোড করে দিব। যদি আমি ইনকেস মিস করি আমাকে সানন্দ একটু মনে করাই দিবা, ঠিক আছে? ওভার ইমেল করলে, ইমেলে একটা মেল ছেড়ে দিলেও হবে, ঠিক আছে? জি ম্যাম। ওকে, এনি সাজেশন ফর মি? যে ম্যাডাম এইভাবে আর একটু এই ম্যাটেরিয়াল গুলো দিলে ভালো হতো, এটার আমি PDF দিয়ে দিব, PDF ও থাকবে, আবার ভিডিওটাও তো থাকবে, ঠিক আছে? এগুলো সবগুলোর PDF জেনারেট করা আছে। So, any idea, suggestion or question? রেসপন্স করো। ম্যাম আমাদের এখন একটা ক্লাস আছে। হ্যাঁ, ইজ ইট ওকে? টুডেস ক্লাস কি ঠিক ছিল? Yes, জি ma'am. ম্যাম। ম্যাম। ওকে, দেন গুড, থ্যাংক ইউ। তাহলে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।